স্বনির্ভরতার প্রতীক কি? তারেক রহমানের প্রতীক কি? খালেদা জিয়ার প্রতীক কি? জিয়াউর রহমানের প্রতীক কি? আগামী সাম্য মানবিক বাংলাদেশ গড়ব কার নেতৃত্বে? আগামী সাম্য মানবিক বাংলাদেশ গড়ব কার নেতৃত্বে? স্বাধীনতার ঘোষণা কে দিয়েছিলেন? বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী কে? প্রথম নারী প্রধানমন্ত্রী কে? আমরা আগামীর প্রতিশ্রুতি নিয়ে যেটা এসেছি, আমরা আগামীর সাম্য এবং মানবিক বাংলাদেশ গড়তে চাই, যেখানে আমরা সবাই এটার সাথে যুক্ত হতে চাই। কার নেতৃত্বে? শুনি না। বাংলাদেশের আগামীর প্রতিশ্রুতি দিচ্ছেন সাম্য মানবিক গড়ার, কে দিচ্ছেন? এখন আমরা আগামী কি দিচ্ছি একটু আগে বললাম, আগামী কি বলছি? আগামী জোরে বলি, আগামী প্রতিশ্রুতি আমরা কি দিচ্ছি? কে দিচ্ছে? আগামী প্রতিশ্রুতি তারেক রহমান দিচ্ছে না। উনি কি বলতেছে? উনি বলতেছে আমরা সমাজে সকল ধর্ম, বর্ণ, গোত্র, সকল শ্রেণী পেশার মানুষ একত্রিত হয়ে একটি সাম্য ও মানবিক বাংলাদেশ গড়ব। কি করব? সাম্য ও মানবিক বাংলাদেশ। আমরা কি করব? একটু জোরে বলি, শেষ, এটাই শেষ। দেখি কত জোর আছে মেহেন্দিগঞ্জের ছেলে মেয়েদের। কি বলতেছি? সাম্য ও মানবিক বাংলাদেশ। আমরা কি দেশ করব? আমরা কি বাংলাদেশ করব? আমরা কি বাংলাদেশ করবো? সবাই হাতে তুলি, সবাই এটা হাতে তুলি, সবাই হাতে তুলি। আমরা কি বাংলাদেশ করব? আমরা কি বাংলাদেশ করব? প্রতিশ্রুতি কে দিচ্ছেন? প্রতিশ্রুতি কে দিচ্ছেন? জোরে বলি, প্রতিশ্রুতি কে দিচ্ছেন? আমরা সাম্য মানবিক বাংলাদেশ করব। কে প্রতিশ্রুতি দিচ্ছেন? আমরা খাদ্যে নিরাপত্তা দিতে যাচ্ছি, আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করবো এবং সেখানে কৃষিতে ভর্তুকি দেওয়া হবে। কৃষকদের যে কীটনাশক এবং সার, কৃষি ব্যবস্থার উপরে ভর্তুকির প্রচলন চালু করা হবে। পুরাতন খালগুলা মানে সেচ ব্যবস্থাকে আমরা উন্নত করার চেষ্টা করতেছি, এই কথা কিন্তু এখানে বলা আছে। এবং আরো একটা মজার বিষয় হলো, কৃষকের উৎপাদিত পণ্য সঠিক লভ্যাংশ কৃষককে দিয়ে, আমরা অনেকেই মনে হয় এখানে কৃষক ফ্যামিলি, আমি নিজেও কৃষক ফ্যামিলির ছেলে, লভ্যাংশটা দিয়ে সেটাকে আমরা কি করব? সরাসরি উৎপাদন থেকে ভোক্তা পর্যায়ে নিয়ে যাচ্ছি। বস্ত্র শিল্পের প্রসারণ ঘটানো হবে এবং এই বস্ত্র শিল্পের উৎপত্তি কিন্তু জিয়াউর রহমানের হাত ধরে। জিয়াউর রহমানই প্রথম বাংলাদেশের এই বস্ত্র শিল্পটাকে $10,000 এলসি খুলে প্রথম কিন্তু তারা বহির্বিশ্বে যে আমাদের এই ব্যবস্থা যায়, আমরা কিন্তু সেটা শুরু করেছিলাম। এবং শিক্ষা খাতে আমরা বলতে চাচ্ছি যে জিডিপির এখন অনলি 2% ব্যবহার করা হয়, মানে টোটাল বাজেটের মাত্র 2% খরচ করা হয় শিক্ষা খাতে। এটাকে আমরা 5% করতে চাচ্ছি। হচ্ছে চিকিৎসা খাতে আমরা সচেতনতায় গুরুত্ব দিচ্ছি বেশি, কারণ আমাদের সরকারি গভর্নমেন্ট হসপিটালগুলোতে চিকিৎসা বাবদ আমাদের যে খরচটা হয় সেই খরচটাকে আমরা কমাইতে চাচ্ছি। মানে রোগ হওয়ার আগে আমরা আপনাদেরকে সচেতন করার চেষ্টা করব, যার ফলশ্রুতিতে আমাদের ওইখানে কষ্ট কি কমে যাচ্ছে না, রোগী কম হচ্ছে না। এবার এই সচেতনটা কারা করবে? এটা কিন্তু মজার একটা প্রশ্ন। সচেতনটা করবে আপনারা, মেয়েদেরকে কর্মসংস্থানের মাধ্যমে এরা বাড়ি বাড়ি যেয়ে আমাদেরকে সচেতন করবে। রাষ্ট্র পরিচালনার বয়স সীমার উপরে একটা কি আসতেছে, আপনি চাইলেই বছরের পর বছর দেশ চালাইতে পারবেন। একজন মানুষ, একজন ব্যক্তি সর্বোচ্চ 10 বছর রাষ্ট্র পরিচালনা করতে পারবেন, এই নিয়ম কিন্তু আসতেছে। মানে শেখ হাসিনা যেরকম 4 বছর কি 20 বছর 25 বছর ধরে জোর করে ক্ষমতায় নিয়ে রাখবেন, এই সুযোগ আর থাকবে না। অনলি 10 বছর এক ব্যক্তি সর্বোচ্চ 10 বছর রাষ্ট্র শাসন করতে পারবেন। এটা কি একটা ভালো আইডিয়া না? এটা কি ভালো আইডিয়া না? যার ফলে আপনি চাইলেও আপনার ভিতরে ক্ষমতার লোভ তৈরি হবে। ইনিকে
এই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, এই যে আপনাদের যে শিক্ষা ব্যবস্থা এবং আপনাদের এই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার জন্য একটা স্বতন্ত্র বোর্ড আছে না, মাদ্রাসা বোর্ড। এই বোর্ডটা কে গঠন করেছিলেন বলতে পারবেন? জিয়াউর রহমান। কে গঠন করছিলেন? মাদ্রাসা শিক্ষা বোর্ড গঠন করেছিলেন কে? জিয়াউর রহমান। আমরা পোশাক শিল্পের কথা জানি না, এটা কি আমাদের অর্থনৈতিক খাত না? এটা কে প্রতিষ্ঠা করেছিলেন? এখানে বড় বইটা ফলো করি, এখানে আমরা কি বলতেছি? গৌরব উজ্জ্বল, গৌরব উজ্জ্বল, গৌরব উজ্জ্বল কি? গৌরব উজ্জ্বল অতীত আমরা কাকে বলতেছি? গৌরব উজ্জ্বল অতীত কে আমাদের? সংগ্রামী বর্তমান আমরা কাকে বলতেছি? সংগ্রামী বর্তমান আমরা কাকে বলতেছি? আমরা কি বাংলাদেশ করবো? প্রতিশ্রুতি কে দিচ্ছেন? প্রতিশ্রুতি কে দিচ্ছেন? বলি প্রতিশ্রুতি কে দিচ্ছেন? আমরা সাম্য মানবিক বাংলাদেশ করবো। কে প্রতিশ্রুতি দিচ্ছেন? সবাইকে ধন্যবাদ। টোটাল জনগোষ্ঠীর ৫৫% ভোটের মালিক কারা? শুনি না। মেয়েরা ৫৩% কানে আছে না, বলেন কারা? পাকিস্তানের মেয়েদের গলায় এত কম জোর কারা? আরেকটু জোরে। হচ্ছে যে মেয়েরা যেহেতু শক্তিশালী একটা জায়গায় অবস্থান করতেছে, তাহলে তার ভোকাল তো আরো শক্তিশালী হওয়া উচিত, তার পার্সোনালিটি আরো শক্তিশালী হওয়া উচিত, তাই না? আসার পরে কিন্তু সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে, আপনাদেরকে দেওয়া হচ্ছে না। আপনাদের সাথে আমি কথা বলে আপনাদের আসি না। হ্যাঁ, দ্বিতীয় কথা হইতেছে যে এখানে আপনারা বলছেন না, তাও আমরা মেনে নিচ্ছি না। এই ক্যাম্পাসে যে কোনো ধরনের বহিরাগত স্টুডেন্টরা থাকবে না সেই ব্যবস্থা করছি না। ক্যাম্পাসে যে ব্যক্তি ব্যানার থাকবে না সেই চিন্তা আমরা করছি না। এগুলা কি আমার চাওয়া না আপনাদের চাওয়া? শুনি না। তাহলে এটা কাদের চাওয়া? তাহলে আমরা কি প্রতিশ্রুতি কি মিথ্যা দিচ্ছি না সত্য দিচ্ছি? আমরা কি পরিবর্তন চাই নাকি চাই না? আমরা কি পরিবর্তন করতে যাচ্ছি কি যাচ্ছি না? তাহলে কি আমরা পরিবর্তন করবই। আমরা কিন্তু বলতেছি আমরা করবই। যদি আমরা করবইকে টার্গেট করি তাহলে আমরা বলতেছি আমাদের আদর্শ, আমাদের সামনে যাকে আমরা চিন্তা করতেছি, দেশ নিয়ে যিনি চিন্তা করতেছেন তারেক রহমান, উনি কিন্তু বলতেছে করবই। আপনারাও কিন্তু বলতেছেন কি? আপনারা কি বলতেছেন? আপনারাও বলতেছেন করবই, উনিও বলতেছে কি করবই। এখন উনি কি জানতো যে আপনারা এই সেন্স নিয়ে কথা বলবেন যে করবই, দেশটা সংস্কার করবই? তার মানে কি আপনাদের পালস কে বুঝতে পারছে? তাহলে বুঝতে পারার পরেই আগেই কিন্তু 2023 সালের 13ই জুলাই আমরা কিন্তু 31 দফা, যেটা আপনারা এই স্বাধীনতা তার আগেই কিন্তু আমরা এটা আইডেন্টিফাই করেছি। হ্যাঁ, এই 31 দফা, এই 31 দফাটা কি আসলে বলতে পারবো কেউ? 31 দফা কি আমরা বলতে পারবো? আমাদের মৌলিক অধিকার কি? কয়টা মৌলিক অধিকার? কয়টা? হ্যাঁ, কয়টা? কে কি বলেন তো? মেয়েদের ভিতরে একজন বলেন তো, এক এক করে বলেন কি বলতেছেন। তাহলে আমার আমরা আমাদের বোর্ড বই থেকে শুনি, বোর্ড বই থেকে কিন্তু আমরা খাদ্য স্বয়ংসম্পূর্ণ আনিয়েছিলাম। কৃষি বিপ্লব কিন্তু আমাদের ভিতর দিয়ে হয়েছিল, জিয়াউর রহমানের আমলেই কিন্তু কৃষি বিপ্লব হয়েছিল। এরপরে এবং সেটা আমরা সামনে রাখবো। এরপরে বস্ত্র শিল্পটার জনক কে বলতে পারবেন? বাংলাদেশে পোশাক শিল্পটাকে যে রপ্তানি করতে হবে, এটা যে একটা আমাদের বড় খাত হইতে পারে, এটা কিন্তু জিয়াউর রহমানের আমলেই প্রথমে এই পোশাক শিল্পটাকে বাংলাদেশে আনা হয়। ঠিক আছে, পরে নেক্সট শিক্ষা থেকে আপনাকে যদি আমরা বলি, বোর্ড বই থেকে
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেটা করেছেন, কারিগরি শিক্ষার প্রবর্তক, মানে আপনারা যারা এখন ভকেশনালে পড়েন বা পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে পড়েন, এই চিন্তাটাই বাংলাদেশে এনেছিল কে? জিয়াউর রহমান। এখন আমরা কি করতেছি, আমার দেখেন খালেদা জিয়া কি করছে, নারীদের অবৈতনিক শিক্ষা ব্যবস্থা, মানে আপনারা যে বেতন দেন না এবং আপনাদেরকে উপবৃত্তি প্রদান করা হয়, সেটা কিন্তু কে করছে? খালেদা জিয়ার আমলে। তাহলে কি শিক্ষাকে কি আমরা গুরুত্ব দিচ্ছি না?